দেয় দাফন করে। দাইয়াতুল কালবি বিবিকে বলে 4 বছরের জন্য বিদেশ সফরে চলে গেলেন। বলছে দেখুন, বিদেশ সফরে কলবি হলো রানা, হলো রানা, আর তার ঘরে পাঠায় খোদা এক ফুটফুটে কন্যা, এক ফুটফুটে কন্যা। এত যে ছিল সুন্দরী, যেন সে জান্নাতি পরী। মাতাতে মাতাতে গেল মেতে, কোন বিধান মানল না গর্ভধারিণী মা। যখন কন্যা সন্তান হয়ে গেল, আরবের নিয়ম সেই সময় ছিল কন্যাকে মাটির মধ্যে দাফন করে দেবে। মা গোপনে গোপনে বাচ্চাটাকে মানুষ করে 4 বছর যখন বয়স, 4 বছর পরে তার আব্বা যখন বাড়িতে ফিরে এলো, বাচ্চা গিয়ে তার আব্বার কাছে গিয়ে চুমা খাচ্ছে, আব্বাকে জড়িয়ে ধরছে। দেখছে যে এই বাচ্চা হয়েছিল, আমার বিবি একে মারেনি। তো বাচ্চাকে রেখে তার বিবিকে ডেকে বলছে, বিবি শোনো, আমি তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি একে মাটির মধ্যে দাফন করবে, কেন একে মারোনি? বলছে এত সুন্দর বাচ্চা, আমি এর প্রেমে পড়ে গিয়েছি, একে আমি মারিনি, তুমি একে মেরো না। আচ্ছা তাহলে তুমি একে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোসল করে নতুন জামা কাপড় পরিয়ে দাও, আমি ওকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি। মা এই কথা শুনে বাচ্চার হাতে একটু খাবার দিয়ে আর আব্বার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। আব্বা তার মেয়েকে নিয়ে কি করছে দেখুন, বাপ বেটিতে দুজন মিলে হলো কাফেলা, হলো কাফেলা, আর পাহাড় নামিয়ে বলে খেলা করো ও মা জামিলা, ও মা জামিলা। পাহাড়ে যখন বাচ্চাকে নামিয়ে দিল, বাচ্চা মনের আনন্দে খেলা করছে। আর বাপ কি করছে দেখুন, কবর খোলে তার আব্বা জান, আরজ করে পিতার নাদান। আব্বা গো, আব্বা গো, এই গুহা কেন খুলছ বলো না, সে তো কিছু জানলো না। আব্বাকে বলছে, আব্বা জান কেন তুমি এত কষ্ট করছো, এখানে গাড্ডা খুলছো, কি হয়েছে তোমার? গায়ে ধুলো লেগে গেছে, গায়ে ঘাম বার হচ্ছে, তুমি আমার কাছে এসো। বলে বাচ্চা তার গায়ের জামা দিয়ে বাচ্চার আব্বার গায়ের ঘামকে মুছে দিল, দাড়ি মোবারকে ধুলো লেগেছিল ঝেড়ে দিল। দেওয়ার পরে বলছে, মা তুমি খেলা করো, তোমাকে যখন ডাকবো তুমি চলে আসবে। বলছে দেখুন, কিছু পরে ডাকে তারে ও জামেলা মা, একবার কাছে শোনা। কেন? ওই গুহার ভিতরে কি দেখা যায়, একবার দেখো না, তুমি একবার দেখো না। তখন মেয়ে এলো তাহার কাছে, ফেলে দেয় গুহার ভিতরে। বাপ হয়ে মেয়ের কবর কেমন দিল দেখো না, কেমন দিল দেখো না। এত নিষ্ঠুর ছিল
দাইয়াতুল কালবি বাচ্চাকে যখন ফেলে দিল, বাচ্চা গাড্ডার মধ্যে পড়ে গিয়ে বলছে, আব্বা জান আমি আর তোমার কোনোদিন আব্বা বলে ডাকবো না, আমি তোমার আর কোলে উঠবো না, তোমার থেকে অনেক দূরে চলে যাবো, আব্বা জান তুমি আমাকে মেরো না। দুটো হাত উপরে রেখে, আব্বা জান আমাকে আর মেরো না, আমি আর তোমার কোনোদিন আব্বা বলবো না। আকুড় পাকুড় করে বাচ্চা কাঁদছে, আর ওই অবস্থায় তাকে পাথর বালি ইট দিয়ে তাকে চেপে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে বাচ্চা কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে গেল, হাত হাত সব বন্ধ হয়ে গেল, সে মাটি চাপা দিয়ে সে চলে এলো। বলছে দেখুন, কেঁদে কেঁদে শিশু বলে, ও মোর আব্বা জান, ও মোর আব্বা জান, কি ভুল আমি করেছি গো, নিও না মোর জান, নিও না মোর জান। বাচ্চা বলছে, আব্বা না হয় আর বলবো না, তোমার কাছে না হয় আসবো না, বহু দূরে বহু দূরে যাব চলে, তোমায় দেখা দেব না, তুমি আমার মেরো না। এবারে গজলটা একটু ছোট করে দিলাম, আমার কমিটি ভাইরা একটা ফরমাইশ করে